হ্যালো গাইস, আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ দুটো দারুণ খবরকে নিয়ে কিন্তু কথা বলবো। প্রথমে আমি কিন্তু কথা বলবো অবশ্যই ভিকি কৌশলকে নিয়ে। ভিকি কৌশল এবং আমার কৌশিক, তাদের কম্বিনেশনস কিন্তু আসছে এবং এইবারে যে প্রজেক্টটা আসছে এবং যার আজকের মোশন পোস্টার ড্রপ করা হয়েছে, জাস্ট লিটারেলি ছিটকে দেওয়ার মতন, লিটারেলি জাস্ট ছিটকে দেওয়ার মতন, মানে জাস্ট চরম লেভেলের কিন্তু হয়েছে। মানে ছিটকে দেওয়া মোশন পোস্টার, মানে পরশুরামের যে অবতার, সেই পরশুরামকে কেন্দ্র করে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে তৈরি করা হচ্ছে। এবং এখানে ভিকি কৌশলের লুকটা তোমরা দেখো, সেই মাথাভর্তি চুল এবং দাড়ি, যেভাবে লুকটাকে ডিজাইন করা হয়েছে, জাস্ট আমি ছিটকে গেছি। মানে ভিকি কৌশল এই ছবিটা দিয়ে সুপারস্টার হয়ে যাবে যাবে যাবে, গ্যারেন্টি দিয়ে কিন্তু আমি বলতে পারি। যেভাবে মোশন পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে, এবং এটা ক্রিসমাস 2026 সালে কিন্তু মুক্তি পাচ্ছে। কিন্তু তার আগে আমি বলবো এটার ভিএফএক্সের কাজ প্রপার ওয়েতে যদি ম্যাডক ফিল্মস করে, তাহলে এই ছবিটা কিছু একটা হবে, ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা ল্যান্ডমার্ক হিসেবে কিন্তু থেকে যাবে। এইটুকুই কিন্তু জাস্ট বলবো। আর এটাকে জাজ করার মতন আর কিছু বলার মতন আমার কিন্তু ইচ্ছে নেই। এই ছবিটা ভালো হোক, দুর্দান্ত কিছু হোক, এবং ভিকি কৌশলের কেরিয়ার জাস্ট পাল্টে যাবে, আমি এটুকু শিওর শট কিন্তু বলতে পারি। দেখা যাক কেমন হয় মহাবতার ভিকি কৌশলের। দ্বিতীয়ত আমি কথা বলবো অবশ্যই দেবদাকে নিয়ে, খাদানকে নিয়ে, এবং খাদান সংক্রান্ত আরও একটা খবর কিন্তু সামনে এসেছে। এবং দেবদা ইনডাইরেক্টলি নিজেই কিন্তু একটা পোস্টের মাধ্যমে কিন্তু মেনশন করেছেন যে রাজার রাজা যে গানটা এসছে, সেই গানটা শুধুমাত্র কিন্তু একটা ডান্স নাম্বার, ওয়ান অফ দ্য বেস্ট ডান্স নাম্বার। অর্থাৎ খাদানে কিন্তু একটা নয়, একসঙ্গে 3টে থেকে 4টে কিন্তু ডান্স নাম্বার থাকতে চলেছে, যার মধ্যে এটা কিন্তু একটা ডান্স নাম্বার। সো এটা ছেলেদেবের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, খাদানের ক্ষেত্রে। তো ছেলেদেবের যে লুকটা এসছে, তারপর থেকে কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু আরও অনেকটা বেড়ে গিয়েছে। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, এছাড়াও কিন্তু সাবিদার আরও একটা কিন্তু ডান্স নাম্বার থাকছে, এবং একটা ডান্স নাম্বার কিন্তু বাবা দেবের থাকছে, যার একটা ঝলক আমরা কিন্তু টিজারের মাধ্যমে কিন্তু দেখতে পেয়েছিলাম, যেটার কে নিয়ে এটা বেসিক্যালি কিন্তু একটা আইটেম সং হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। এবারে দেব এবং ইদিকা পলের মধ্যে, মানে ছেলে দেব এবং হচ্ছে আমাদের যে ইদিকা পল, তাদের মধ্যে কিন্তু একটা গান থাকছে, এবং রথিজিৎদার কিন্তু একটা ডিজাইন করা কিন্তু গান থাকছে, সেটা মানে ডান্স নাম্বার কিন্তু হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে নীলায়নদার কিন্তু একটা গান থাকছে। তো এতগুলো কিন্তু গান থাকছে, এবং যার মধ্যে শুধুমাত্র রাজার রাজা একটা ডান্স নাম্বার কিন্তু নয়, এর সঙ্গে এই যে এতগুলো বললাম রোম্যান্টিক ট্র্যাক, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু 2 থেকে 3টে অ্যাটলিস্ট কিন্তু ড্যান্স নাম্বার থাকতে চলেছে, যেটাকে নিয়ে আমি প্রচণ্ড কিন্তু এক্সাইটেড। দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এই প্রত্যেকটা ডান্স নাম্বার। এবং খাদান একটা ল্যান্ডমার্ক হিসেবে তো অবশ্যই থাকবে, এবং আমি চাই এই ডান্স নাম্বারগুলো প্রত্যেকটা মানে রিলস তৈরি হোক, প্রচুর প্রচুর করে রিলস তৈরি হোক, তাহলে কিন্তু খাদানের ক্রেজটা আরও অনেকটা বাড়বে মার্কেটে। এটুকুই কিন্তু মোটামুটি বলার ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে। টাটা।